দেখো বন্ধুরা, তোমাদের যদি ইউটিউবে একটি শর্ট ভিডিও চ্যানেল থেকে থাকে আর সেই শর্ট ভিডিও চ্যানেলটিকে যদি তোমাদের মনিটাইজেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট চ্যানেলের মধ্যে লাস্ট 90 দিন মানে লাস্ট 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হয়। নাহলে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটি হাফ মনিটাইজেশন করার জন্য লাস্ট 90 দিন বা লাস্ট 3 মাসের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইব আর 3 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হয়। তবেই কিন্তু তোমাদের শর্ট চ্যানেলে যেটা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়। আর তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট 365 দিন মানে লাস্ট 1 বছরের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূর্ণ কিন্তু করতে হয়। তা না হলে তোমাদের লং ভিডিও চ্যানেলটিকে হাফ মনিটাইজেশন করার জন্য তোমাদের লং ভিডিও চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিন মানে লাস্ট 1 বছরের মধ্যে 500 সাবস্ক্রাইব আর 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূর্ণ যদি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিও চ্যানেলে মনিটাইজেশনের যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। কিন্তু এই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে যেটা মনিটাইজেশনের যেটা পলিসিটা রয়েছে বা মনিটাইজেশনের যেটা নিয়মটা রয়েছে, সেটাতে কিন্তু বিরাট বড় কিন্তু পরিবর্তন কিন্তু চলে আসছে। তোমরা যদি ইউটিউবে যদি একটা শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের একটা চ্যানেল খোলো না কেন, তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা পূরণ হওয়ার পরেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। কারণ এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যখন পাঠাবে, তখন কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হওয়ার পরেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ছয়টি বিষয় কিন্তু তোমাদের কিন্তু চেক কিন্তু করা হবে। সেই সমস্ত বিষয়গুলো হলো ETASCP। এই 6টি বিষয় যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিকভাবে যদি থেকে থাকে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু দিয়ে দিবে। আর যদি এই 6টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি তোমরা যদি ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব কিন্তু কখনো কিন্তু মনিটাইজেশন কিন্তু দিবে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যখন পাঠাবে, মনিটাইজেশনে তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছাড়াও যে 6টি বিষয় তোমাদের ইউটিউব চ্যানেলে চেক করা হবে, সেগুলো কী কী সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ, আমি কিন্তু সেই পেজটা কিন্তু বের করে নিয়েছি, যেখানে কিন্তু ইউটিউব বলে দিয়েছে তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের সময় কোন কোন 6টি বিষয় তোমাদের ইউটিউব চ্যানেল থেকে চেক করা হবে। এই পেজটা কিন্তু তোমরা ইনস্টাগ্রামে কিন্তু পেয়ে যাবে। এখান থেকে প্রথমে লেখা রয়েছে चैनल मॉनिटाइजेशन करने से पहले ये 6 चीज़ें चेक करें। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে লেখা রয়েছে मॉनिटाइजेशन केवल पार्ट टाइम प्रोग्राम का हिस्सा बनने से हो सकते हैं पर उससे पहले। তারপর ডান দিকে চলে আসবো। এখানে কিন্তু ইউটিউব প্রথম নম্বরে যেটা তোমাদের ইউটিউব চ্যানেল থেকে চেক করবে, সেটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথমে যেটা বলেছে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে 500টা সাবস্ক্রাইব কিন্তু হতে হবে। তারপর তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট 90 দিন মানে লাস্ট 3 মাসের মধ্যে 3টা ভিডিও যেন তোমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট যেন করা থাকে। তারপরে হচ্ছে তোমাদের লং চ্যানেলের ক্ষেত্রে 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূর্ণ কিন্তু করতে হবে। তারপরে যদি তোমাদের ইউটিউব চ্যানেলটি শর্ট ভিডিও যদি চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শর্ট চ্যানেলের ক্ষেত্রে 3 মিলিয়ন ভিউজ কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে মানে লাস্ট 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমপ্লিট কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে। তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন যেটা প্রথম যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে, সেটা কিন্তু পূর্ণ কিন্তু হয়ে যাবে। তারপর আমরা যেটা কাজ করবো, সেটা হলো আমরা এখান থেকে ডান দিকে চলে যাবো। ডান দিকে এসে দ্বিতীয় নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করা হবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে 2 স্টেপ যেটা ভেরিফিকেশন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু অন কিন্তু থাকা দরকার। এই 2 স্টেপ যেটা ভেরিফিকেশন রয়েছে, সেটা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে অন যদি করা থাকে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে। আর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি এই 2 স্টেপ ভেরিফিকেশন যেটা রয়েছে, সেটা যদি অন যদি না করা থাকে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি কখনো কিন্তু তোমরা মনিটাইজেশন কিন্তু করাতে পারবে না। এবার তোমরা অনেকে বলবে এই 2 স্টেপ যেটা ভেরিফিকেশন রয়েছে, সেটা আমরা কোথা থেকে অন করব, এটা কিন্তু এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে কিন্তু তোমরা চলে যাবে। এখানে এসে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা আর্ন সেকশন এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের পূর্ণ করতে হবে, সেগুলো কিন্তু এখান থেকে শো হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দিতে হবে, সেটা হলো নেক্সট স্টেপ বলে। এখানে লেখা থাকবে 2 স্টেপ ভেরিফিকেশন। তারপর নিচের দিকে লেখা থাকবে গেট নোটিফাইড বলে। এই যে তোমরা সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এরকম কিন্তু লেখা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে থাকবে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন যেটা রয়েছে, সেটা কিন্তু অন করা রয়েছে, তার জন্য কিন্তু এখান থেকে শো করছে না। তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এরকম করে কিন্তু লেখা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু শো করবে। এখান থেকে তোমাদের কী করতে হবে, গেট নোটিফাইড এখানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের যেটা করতে হবে, সেটা হলো তোমাদের ফোন নম্বর দিয়ে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের 2 স্টেপ যেটা ভেরিফিকেশন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু অন কিন্তু করতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমরা কী করবো, ইনস্টাগ্রামে ওখানে আবার চলে যাব। তারপর আমরা এই ডান দিকে চলে আসবো। এরপর তোমাদের 3 নম্বরে যেই তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যেই বিষয়টা চেক করা হবে, সেটা হলো
অ্যাডভান্স ফিচার্স বলে, এই অ্যাডভান্স ফিচারগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলে অন যদি করা থাকে তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মডারেশন কিন্তু করতে পারবে। এবার আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে এই অ্যাডভান্স ফিচারগুলো অ্যানেবল করবে বা কোথা থেকে অ্যাডভান্স ফিচারের অপশনগুলো পাবে। এর জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে যাবে। এখানে এসে তোমরা সার্চ করবে youtube-studio.com লিখে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা youtube-studio.com লিখে সার্চ করলাম। তারপরে তোমাদের এখান থেকে যে অপশনটা শো হবে সেটা হলো লগ ইন বলে, তোমরা এখানে লগ ইন এখানে ক্লিক করবে। এরপরে তোমাদের যে ইউটিউব চ্যানেলটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করা হয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে। এই নিচের দিকে বাঁ দিকে একটা অপশন দিতে হবে, সেটা হলো সেটিংসের চিহ্ন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো চ্যানেল অপশন, এখানে তোমরা ক্লিক করবে। তারপর আমরা ডান দিকে চলে যাবো। এখানে তোমরা একটা অপশন দিতে হবে, সেটা হলো ফিচার এলিজিবিলিটি বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তিনখানা অপশন কিন্তু আমাদের কাছে শো হবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার। এখান থেকে কিন্তু তোমাদের 3 নম্বর যে অ্যাডভান্স ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু অন কিন্তু রাখতে হবে, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা কিন্তু মডারেশন করতে হবে। এই 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার্সটা রয়েছে সেটাকে তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যানেবল করার জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের নিজস্ব যেগুলো আইডি প্রুফ রয়েছে, যেমন হচ্ছে ভোটার কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে আপলোড করার মাধ্যমে 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার্স রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু অ্যানেবল হয়ে যাবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর হিস্ট্রির মাধ্যমে 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার রয়েছে সেটা কিন্তু অ্যানেবল করতে হবে। এর জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো 2 মাস ধরে কিন্তু ইউটিউব কিন্তু চেক করে দেখবে। সেই সমস্ত ভিডিওতে যদি কোনো রকম কপিরাইট স্ট্রাইক যদি না থাকে আর সেই সমস্ত ভিডিওতে যদি কোনো রকম যদি ভুল যদি না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই সমস্ত ভিডিওর হিস্ট্রি দেখার মাধ্যমে ইউটিউব কিন্তু 2 মাস পরে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার্স রয়েছে সেটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু অ্যানেবল করে দেবে। তোমরা কিন্তু আরও একটি মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে এই 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার্স রয়েছে সেটা কিন্তু অ্যানেবল করতে পারবে। সেটা হলো নিজস্ব ভিডিও ভ্যারিফিকেশন, মানে তোমাদের নিজস্ব ফেস ভিডিও ভ্যারিফিকেশনের মাধ্যমে 6 সেকেন্ডে একটা তোমাদের ভিডিও করতে হবে। সেই ভিডিও করার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার্স রয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অ্যানেবল হয়ে যাবে। এই সমস্ত 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার্স রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু অ্যানেবল করতে হবে, তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু মডারেশন হয়ে যাবে। এরপরে আমরা আবার ইনস্টাগ্রামের ওখানে চলে যাব। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখান থেকে 4 নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করা হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই কিন্তু লিঙ্ক কিন্তু থাকা দরকার, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মডারেশন কিন্তু করতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসবো। তারপরে 5 নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করা হবে সেটা হলো কমিউনিটি গাইডলাইন্স, মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনোরকম যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ইউটিউব কিন্তু মডারেশন দিয়ে দিবে। আর যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনোরকম যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থেকে থাকে একটা বা দুটা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি ইউটিউব কিন্তু কখনো কিন্তু মডারেশন কিন্তু দেবে না। এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কোনোরকম কিন্তু ভুল কিন্তু করা যাবে না, যাতে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনোরকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যাতে না আসে। তোমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যাতে না আসে এর জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের যাতে নিজস্বটাই যেন হয়, ভিডিওর ফেস ভয়েস তারপর ভিডিওর যেগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো 100%টাই যেন তোমাদের নিজস্ব হয়, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কখনো কিন্তু তোমাদের কেউ কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দিবে না। আর তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত তোমরা মিউজিকগুলো ব্যবহার করছো সেই সমস্ত মিউজিকগুলো ব্যবহার করার সময় কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু ব্যবহার করতে হবে। যে সেই জায়গা থেকে ভিডিও নিলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসার কিন্তু সম্ভাবনা থেকে যাবে। এই জন্য সবসময় তোমরা সেফ জায়গা থেকে কিন্তু তোমাদের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো কিন্তু নিবে। এরপর আমরা ডান দিকে চলে আসবো। 6 নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করা হবে সেটা হলো ইউটিউব চ্যানেল মডারেশন পলিসিস কা পালন করে। ইউটিউব চ্যানেল মডারেশন করার জন্য যে 6টা পলিসি রয়েছে সেই 6টা পলিসি কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সবাইকে কিন্তু ভালোভাবে কিন্তু মানতে হবে, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু মডারেশন হবে। আর এই 6টা পলিসির মধ্যে কোনো একটি পলিসিতে যদি তোমরা যদি ভুল যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে কখনো কিন্তু তোমরা মডারেশন কিন্তু করাতে কিন্তু পারবে না। ইউটিউব চ্যানেল মডারেশন করার জন্য যে 6টা পলিসি তোমাদের মানতে হবে সেই সমস্ত 6টা পলিসির ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। সেই ভিডিওটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওতে লেখা রয়েছে আপনি কীভাবে বুঝবেন আপনার চ্যানেল মডারেশন হবে কিনা, সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মডারেশন করার জন্য কোন কোন 6টা পলিসি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু মানতে হবে। এই 6টা যেগুলো পলিসি রয়েছে এই 6টা পলিসি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভালোভাবে কিন্তু মানতে হবে। তাছাড়াও আর যে 6টা বিষয় তোমাদের দেখালাম এই 6টা বিষয় যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালোভাবে যদি থেকে থাকে আর যদি কোথাও যদি তোমরা যদি ভুল যদি না করে থাকো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি ইউটিউব কিন্তু অবশ্যই কিন্তু মডারেশন দিয়ে দিবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।